নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সঙ্গে আবারও আমি হাজির হয়েছি। আজকে শেয়ার করব গরমে খাওয়ার জন্য একদম হালকা পাতলা এবং একদম কম তেল মশলায় তৈরি স্বাস্থ্যকর ঝোলের রেসিপি। আর এই প্রচণ্ড গরমে একদম কম তেল মশলায় আর হালকা পাতলা রান্না খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এই সমস্ত রান্না কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আপনারা কিন্তু এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি সজনের আঠা, আর তার সাথে কেটে নিয়েছি আলু, তার সঙ্গে নিয়েছি কয়েকটা রুই মাছ, তার সঙ্গে নিয়েছি বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, তোমরা চাইলে মটর ডালের বড়ি ব্যবহার করতে পারো। প্রথমে উনানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, উনানটা গরম হতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে সব মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো দুই সাইড উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল লাল করে, তোমরা দেখতেই পাচ্ছ। মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে আমি যে এখানে বড়িগুলো রেখেছিলাম ওই বড়িগুলো আমি হালকা ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে আমি মশলা তৈরি করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা বাটিতে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর 1 চামচ মতো ছোট চামচের 1 চামচ জিরে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। সব মশলাগুলো পেস্ট করে নিতে হবে। কড়াইগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়ে সবজিগুলো ভেজে নিতে হবে। 2 মিনিট মতো হালকা নাড়াচাড়া করে সবজিগুলো ভাজতে হবে। সবজিগুলো খানিকক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলা দিয়ে আবারও 2 মিনিট মতো মশলা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে খুবই কম তেল ব্যবহার করেছি, তোমরা যদি চাও তাহলে এখানে বেশি তেল ব্যবহার করতে পারো। প্রচণ্ড গরম তাই আমি হালকা পাতলা রান্না করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচ 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যে যার পরিমাণ মতো হলুদ ও লঙ্কার গুঁড়ো দিবে। তো খানিকটা জল দিয়ে আবারও 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নিতে হবে। তো 2 মিনিট পরে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে জল। তোমরা যে যেমন ঝোল খেতে ভালোবাসো তেমনটাই জল দিবে। আমি কিন্তু এখানে একটু ঝোল রাখবো তাই জলের পরিমাণটা আমি ছোট বাটির 2 বাটি জল দিয়েছি। তারপরে 2 মিনিট মতো একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি, ঝোলটা একটু ফুটে উঠেছে। এরপরে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়িগুলো। মাছ ও বড়ি দেওয়ার পরে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ঝোলটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 4-5 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি ডাঁটা আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডাঁটা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদের একটা আমি কেটে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর গরমে খাওয়ার জন্য একটা ঝোলের রেসিপি। এই ঝোল গরমের দিনে দুপুরের ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। তোমরা রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নেক্সট কোনো রেসিপিতে।